সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ি চ্যানেলের ধারাবাহিক গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1-এর 9 নম্বর ম্যাথ থেকে সলভ করব। এর আগের ক্লাসে আমি 8 নম্বর পর্যন্ত সলভ করেছি। 9 নম্বর ম্যাথটি দেখো, 9 নম্বর ম্যাথে দেওয়া আছে এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 9, আর হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে 31। এটা হচ্ছে দেওয়া আছে। আমাদেরকে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা হয়। এটা হচ্ছে সূত্র, তার এটা মান বের করে নিব। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9। তাহলে লিখব 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। তাহলে লিখব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 নং 81 মাইনাস 31 দুগুণে হচ্ছে কত, 30 দুগুণে 60, 61 62, 62। এটা আমরা পাবো। তাহলে দেখো বিয়োগ 81, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 81 থেকে 62 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 19। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথের আনসার হচ্ছে। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 19, এটা হচ্ছে আনসার। এখন তোমরা এই 9 নম্বর ম্যাথটি তুলে নাও। এখন আমরা 10 নম্বর ম্যাথটি করব। 10 নম্বর ম্যাথ হচ্ছে, 10 নম্বর ম্যাথে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, এটা দেওয়া আছে। আর এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে 8। এখন আমাদেরকে করতে হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র আছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এটা হচ্ছে আমাদের বর্গের সূত্র, বর্গের মান নির্ণয়ের সূত্র। এখন দেখো আমরা এটার মানটা বের করে নিয়ে আসবো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 9, লিখবো 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে 8। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 9, আর হচ্ছে 8 দুগুণে কত, 16। তাহলে কত হচ্ছে এখানে 16 প্লাস 9, আমরা পাচ্ছি হচ্ছে 25। অর্থাৎ বা আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 25। এখন সুতরাং আনসার হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 25, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথের আনসার। তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও। এখন দেখো আমরা 10 এবং 9টা করে ফেলছি। এখন 11 যে ম্যাথ নাম্বার আছে 11, এটা করব। এখানেও একই রকমভাবে আগের যে দুইটা ম্যাথ করেছি একই রকম। তাহলে আমরা এখন লিখব, দেওয়া আছে মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 6, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14, এটা আছে।
কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে। তাহলে আমরা একটা জানি, তাহলে আমরা একটা সূত্র লিখব। তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই মানটা আমরা, এটা হচ্ছে সূত্র, এখন দেখো এটার a প্লাস বি প্লাস সির মান হচ্ছে কত 6, তাহলে 6 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14, তাহলে আমরা লিখব 14 ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান নাই। এখন দেখো যেটার মান নাই এটা আমরা এই পাশে নিয়ে আসবো, অথবা একটা লাইন করতে পারি 36। হ্যাঁ, তাহলে 36 ইকুয়াল টু 14 ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন দেখো এটা এই পাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি হচ্ছে 14 ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে 36, বা এখন দেখো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, আর এই যে 14 আছে 14 ইকুয়াল টু হচ্ছে 36 বিয়োগ 14, 36 থেকে 14 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 22, এটা হচ্ছে 36। সুতরাং 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে 22, বা এটা আরেকটা লাইন করতে পারি, বা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে 22কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, এই যে 2টা 11 দুগুণে 22, তাহলে এটার মান হচ্ছে কত 22। সুতরাং আমরা এটার মান বের করে নিছি 22। এখন দেখো এটা এখন তোমরা তুলে নাও, অথবা আমি এই সাইড দিয়ে করে ফেলতে পারি। দেখো বইতে দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা আমরা মান বের করতে হবে। এই মানটা বের করতে চাইলে এখন আমরা কি করব, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এটা আবার বি মাইনাস সি হোল স্কোয়ার হবে বর্গের সূত্র, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আবার দেখো এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার হবে প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন দেখো এখানে এ স্কোয়ার হচ্ছে একটা, এ একটা দুইটা, বি স্কোয়ার একটা, এ একটা দুইটা, আর সি স্কোয়ার এখানে একটা, এখানে একটা দুইটা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এখন দেখো এখানে হচ্ছে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস, তাহলে মাইনাস 2ab, একটু বড় করে লিখি, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে 2 আছে, এখানেও 2, এখানেও 2, তাহলে 2 একটা কমন হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে দেখো সবগুলো 2 থেকে একটা 2 কমন হবে, মাইনাস 2 কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হচ্ছে। এখন দেখো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14, তাহলে 2 ইন্টু 14, এখানে দেখো এদিকে থাকুক ব্র্যাকেট, তাহলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 11,
অর্থাৎ 11 আমরা ব্র্যাকেট দিতে পারবো সুবিধার জন্য। এখন দেখো এখানে 14 দুগুণে কত হয় 28 মাইনাস 11 দুগুণে কত হয় 22, তাহলে হচ্ছে 28 থেকে 22 গেলে আর কত থাকে 6। তাহলে আমাদের এই 11 নম্বর ম্যাথের আনসার হলো 6, এটা হচ্ছে আনসার। আমরা প্রথমে যে দুইটা মান দেওয়া আছে সে দুইটা মান a প্লাস বি প্লাস সি এর মান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 14, এটা আমরা লিখে নিলাম। এরপরে যেহেতু আরেকটা মান দেওয়া নাই তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নিলাম, 11 পাইছি। এখন প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটাকে সব তিনোটাকে আমরা বর্গের সূত্র নিব। বর্গের সূত্রে নেওয়ার পরে ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি হচ্ছে আনসার হচ্ছে 6। তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও। এখন দেখো আমরা 12 নম্বর যে ম্যাথ আছে 12 নম্বর ম্যাথ সলভ করব। 12 নম্বর ম্যাথও দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে x equal to 3, y equal to 4, z equal to 5, x equal to 3, y equal to 4, z equal to 5, এই মানটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের আবার একটা প্রদত্ত রাশি আছে, তাহলে আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 24xy মাইনাস 16yz মাইনাস 16yz প্লাস 12zx, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে দেওয়া আছে হচ্ছে x equal to 3, y equal to 4, z equal to 5। এই মানটা আমরা এখানে বসাইও এক ক্যালকুলেশন করতে পারি, তবে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটি করব। সূত্র হচ্ছে এখানে এই একটা সূত্র দিয়ে আমরা ম্যাথটা করব, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এই সূত্রটার সাহায্যে ম্যাথটি সলভ করব। তোমরা এখন দেখো এখানে হচ্ছে 9x স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3x হোল স্কোয়ার, আর প্লাস এখানে দেখো এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস 4y হোল স্কোয়ার। তাহলে কি হয় 4 4 16, আর হচ্ছে মাইনাসের উপরে স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 16 স্কোয়ারই হলো। আর হচ্ছে প্লাস এটাকে আমরা লিখতে পারি 2z হোল স্কোয়ার। আর এদিকে দেখো আমরা এটাকে লিখতে পারি মাইনাস, এখানে কত আছে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, আমরা এখানে প্লাস দিলে কোনো অসুবিধা নয়, প্লাস দিব। আর প্লাস 2ab, 2a হচ্ছে 3x, b হচ্ছে মাইনাস 4y, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর হচ্ছে এখানে এরপরে কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কত, বি স্কোয়ার হচ্ছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab শেষ, এই হচ্ছে প্লাস 2bc, তাহলে 2b হচ্ছে মাইনাস 4y, সি হচ্ছে 2z প্লাস 2ca, 2ca, সি হচ্ছে 2z আর এ হচ্ছে 3x। দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিলাম। তাহলে এটা পুরাটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি সূত্রের সাহায্যে পাচ্ছি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা আমরা এভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এই 3 এর এক্স এর মান হচ্ছে 3, এই প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে 4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5, স্কোয়ার থাকবে এখানে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 3 9 আর হচ্ছে 4 4 16 আর হচ্ছে প্লাস 5 দুগুণে 10
হোল স্কোয়ার। এখানে দেখো আমাদের হচ্ছে 10 আর 9 হচ্ছে 19 মাইনাস 16 হোল স্কোয়ার। এখন দেখো তাহলে 19 থেকে 19 থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি 3 স্কোয়ার। 3কে স্কোয়ার করলে হয় 3 3 9। তাহলে 12 নম্বর ম্যাথের আনসার হলো 9। এটা হচ্ছে 12 নম্বর ম্যাথ। এই মানটা দেওয়া আছে। এই যে প্রদত্ত রাশি আছে এই প্রদত্ত রাশিকে আমরা এই সূত্রের মাধ্যমে কনভার্ট করে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রের মাধ্যমে অঙ্কটি সলভ করলাম। তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও। এর আনসার হচ্ছে 9। এখন আমরা 13 নম্বর যে ম্যাথ আছে 13 নম্বরটি সলভ করব। 13 নম্বরটি 13 নম্বর ম্যাথে আছে হচ্ছে দেওয়া আছে a প্লাস 2b আর 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। a প্লাস 2b আর হচ্ছে 3a প্লাস 2c এই কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে আমরা সাধারণত ধরে নিব, ধরি a প্লাস 2b সমান হচ্ছে p আর a এখানে আছে কত 3a প্লাস 2c কে আমরা ধরবো q। 3a প্লাস 2c কে ধরবো q। সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে p প্রদত্ত রাশিটি দ্বারায় প্রদত্ত রাশিটি হলো পি কিউ। এই পি কিউকে আমরা যখন এবি সূত্র করি অর্থাৎ এবি সূত্র করলে আমরা পাচ্ছি পি। তাহলে আমরা এবি সূত্র দিলে আমরা পাচ্ছি হচ্ছে সুতরাং পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এবি সূত্রটা যেটা হয় a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা এই ম্যাথটা করব। এখন দেখো এটা আমরা এখন আমরা পি আর কিউ এর মান বসাই দিব। 2 পির মান হচ্ছে a প্লাস 2b আর হচ্ছে প্লাস কিউর মান হচ্ছে 3a প্লাস 2c 3a প্লাস 2c মাইনাস এখানে দেখো 2 আর হচ্ছে a প্লাস 2b 2a প্লাস 2b আর হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস 3a প্লাস 2c 3a প্লাসটা হয়ে যাবে মাইনাস 2c হয়ে যাবে হোল স্কোয়ার। এখন দেখো এখানে 2 আছে, এখানে a আর 3a তাহলে হচ্ছে 4a আর হচ্ছে প্লাস 2b। হ্যাঁ 4a প্লাস আমরা আবার দেখব 4a প্লাস এখানে হচ্ছে 2b আর হচ্ছে 2c প্লাস হচ্ছে 2c আর এখানে স্কোয়ার মাইনাস এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস 3a আর হচ্ছে a। তাহলে আমরা যেহেতু এটা মাইনাস চলে আসে তাহলে আমরা 2bটা আগে লিখবো। তাহলে 2b আর 3a থেকে a চলে গেলে থাকে মাইনাস 2a আর হচ্ছে মাইনাস 2c ডিভাইডেড 2 উপরে স্কোয়ার থাকবে। এখন দেখো এখানে আমরা একটা কাজ করব, এই যে 2 আর এখানে একটা 2 কমন নিব। 2 কমন না থাকে 2 দুগুণের সাইড 2a প্লাস বি প্লাস সি আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিব মাইনাস এখানে দেখো এখানে হচ্ছে 2 আর এখানে যেহেতু সব জায়গায় 2 আছে একটা 2 কমন দিব। তাহলে বি মাইনাস এ মাইনাস সি আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 একটা স্কোয়ার দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো নিচে 2 4 2 কাটা, এই নিচে 2 4 2 কাটা। তাহলে আমরা দেখো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটা নিচে এখানে চলে আসি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি
এখানে হচ্ছে মাইনাস, এই মাইনাসটা দিব বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো আনসারটা হয়ে গেল, এই যে এটার উপরে স্কোয়ার আছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই একটা বর্গ এই একটা বর্গ মাইনাস হয়ে গেলে মাঝখানে হচ্ছে মাইনাস, তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হলো এই ম্যাথটি। এটা হচ্ছে আনসার, আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথের আনসার। তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও। এখন দেখো এই 13 নম্বর ম্যাথটি শেষ, 14 নম্বর ম্যাথটা আমরা করব। 14 নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 দেওয়া আছে কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। একই রকম একই অঙ্ক দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এখন এটা করতে গেলে এটাকে আগে মিডল টার্ম করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এই দেখো এটাকে আমরা করতে পারি এক্স স্কোয়ার প্লাস এখানে কত 24, তাহলে 7 6 24, তাহলে 4x প্লাস 6x প্লাস 24 এটা আমরা করতে পারি। অথবা এখানে আমরা আসতে পারি x ইন্টু এক্স প্লাস 4 প্লাস 4 কমন নিলে 6 কমন নিই, তাহলে 6 কমন নিলে আর থাকে এক্স প্লাস 7 6 24, তাহলে দেখো এখানে এক্স কমন নিলে আর থাকে 6, আর তাহলে 7 6 24, তাহলে 4, তাহলে আমরা করতে পারি এখন এক্স প্লাস 4 আর হচ্ছে এক্স প্লাস 6, এটা হচ্ছে এই দুটো আমরা পেলাম। এখন আমরা ধরে নিব, ধরি এক্স প্লাস 4 ইকুয়াল টু এ আর এক্স প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে প্রদত্ত রাশিটির দ্বারায় এ বি। এখন দেখো এ বি সূত্রটা কি? এ বি সূত্র হচ্ছে এ প্লাস এখানে হবে 2, নিচে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো এ এবং বি এর মান বসাই ফেলবো আমরা। এ এবং বি এর 2 এর মান হচ্ছে কত এক্স প্লাস 4 প্লাস বির মান হচ্ছে এক্স প্লাস 6 বিয়োগ এখানে আছে হচ্ছে 2, তাহলে এর মান কত এক্স প্লাস 4 মাইনাস থাকবে বির মান কত এক্স প্লাস 6, এক্স প্লাস 6 প্লাসটা হয়ে যাবে মাইনাস আর হচ্ছে 6, উপরে থাকবে স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসলে আমরা নিচে পাচ্ছি কত, দেখো এখানে নিচে আছে হচ্ছে 2, এই এক্স আর এক্সের যোগ করলে হচ্ছে 2x আর 4 আর 6 যোগ করলে হচ্ছে 10, তাহলে আমরা হচ্ছে 2x প্লাস 10 স্কোয়ার দিয়ে দিব। এখানে হচ্ছে মাইনাস, এখানে দেখো এই এক্স আর এক্সে কাটা গেল, আর হচ্ছে ওখানে হচ্ছে 6 আর হচ্ছে 4, তাহলে 6 থেকে 4 গেলে আর থাকে 2, তাহলে আমরা উপরে লিখতে পারি হচ্ছে -2 আর হচ্ছে নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে স্কোয়ার। এখন দেখো 2 আর এখানে 2 কমন দিলে আমরা পাচ্ছি এক্স প্লাস 5, আর সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা একটা স্কোয়ার দিতে পারি মাইনাস, এখানে 2 আর 2 কাটলে হচ্ছে 2 কাটলে হচ্ছে 1 থাকে, তাই মাইনাসের উপরে স্কোয়ার থাকলে সেটা হচ্ছে শুধু 1ই থাকবে, তাহলে 1, আর এখানে স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু, দেখো এখানে দেখো এই 2 আর 2 কাটা, তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথের আনসার। তোমরা প্রথমে এটাকে মিডল টার্ম করে মান বের করে নিয়ে আসবে, তারপরে হচ্ছে এবির সূত্র দিয়ে এটা কমপ্লিট করে ফেলবো। এটা আনসার হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা হচ্ছে আনসার। তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও। এখন দেখো আমরা এই 3.1 সর্বশেষ যে ম্যাথ আছে 3.1 15 নম্বর যে ম্যাথ আছে এটা আমরা করব। এখানে দুইটা অঙ্ক আছে, এখানে হচ্ছে একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ। কতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে, খতে বলছে a b এর মান নির্ণয় করতে। আমরা প্রথমত 15 নম্বরের যে মানটা দেওয়া আছে, 15 নম্বর যে মান দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to, এখানে বলা হচ্ছে 8, এটাকে আমরা সমীকরণ 1 ধরে নিব। আবার দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে 4, এটাকে সমীকরণ 2 ধরে নিব। সমীকরণ 2 ধরে নেব। এখন পরে আমরা অঙ্ক করব, আগে মানগুলোকে আমরা করব। তাহলে দেখো এখানে হচ্ছে, এখন আমরা এখানে লিখব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণে কি আছে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 8, বা দেখো এখানে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 a স্কয়ার বি স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো 2 a স্কয়ার বি স্কয়ার একটা আছে, আমি লিখলাম 2 a স্কয়ার বি স্কয়ার, তাই দুইটা লিখছি, তাহলে এখানে a স্কয়ার বি স্কয়ার মাইনাস করে দিব ইকুয়াল টু হচ্ছে 8, বা দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা করলে কি পাচ্ছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখানে a স্কয়ার বি স্কয়ারকে আমরা কি লিখতে পারি, এ বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8, বা এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি, এটা পুরোটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 8। এখন এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8 আছে, এখানে 8 লিখব। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার 1 নং 2 নং সমীকরণে যে মানটা দেওয়া আছে মানটা আমরা এখানে উল্লেখ করব, তাহলে হচ্ছে এখানে আছে কত 4, আর বাকি আছে কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8, বা এখানে দেখো আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যে 4 গুণ হিসেবে আছে এটা এই 8কে 4 দ্বারা ভাগ দিব, তাহলে 4 দুগুণে 8, তাহলে আমরা সুতরাং আমরা পাচ্ছি কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিব। 3 নং সমীকরণ দিলে আমাদের 1, 2 এবং 3 আমাদের ক নম্বর প্রশ্নে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে, তাহলে আমরা এখন লিখব ক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে, এর মান কত, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। তাহলে আমরা প্রথমত কি করব, 2 নং থেকে 3 নংটা বিয়োগ করলে আমরা মানটা বের করতে পারবো, তাহলে 2 নং বিয়োগ 3 নং করে পাই, তাহলে 2 নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর 3 নম্বর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। এখন দেখো বিয়োগ করব, বলাই আছে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, তাই দেখো এ স্কোয়ার কাটা, আর এখানে হচ্ছে 2 এ বি বি স্কোয়ার কাটা ইকুয়াল টু 4 থেকে 2 গেলে আর থাকে 2, বা এখন দেখো এখানে আমি বিয়োগ করে ফেলছি, অর্থাৎ এখানে হবে যোগ করতে হবে, তাহলে আমরা এখানে একটা প্লাস দিব, প্লাস দিলে দেখো এখানে প্লাস দিলে আমরা লিখব 1 নং সমীকরণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। আমরা এখানে প্লাস করব, প্লাস করলে দেখো মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা, এখানে এ স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 4 2 হচ্ছে 6, বা আমরা হচ্ছে 2 কমন নিব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6, বা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যেহেতু 2 গুণ হিসেবে আছে সেটাকে আমরা নিচে দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে 3 দুগুণে 6, সুতরাং আমরা বের করতে পারছি ক নাম্বারের উত্তর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3, এটা হচ্ছে ক এর আনসার। এখন দেখো তোমরা এই ম্যাথটি তুলে নাও, এরপর আমি খ নাম্বার ম্যাথটি করে দিব। এখন দেখো এখানে সমীকরণ 1 এবং 2 আছে,
কিন্তু এখানে 3 নাম্বার যেটা ছিল ওটা আমি মুছে ফেলছি, এখন 3 নাম্বারটা আবার এখানে লিখে ফেলছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে সমীকরণ 3। এর মাধ্যমে আমরা খ নাম্বার যে ম্যাথ আছে সেটা করব। তাহলে হচ্ছে সমীকরণ 2 থেকে 2 বিয়োগ 3, অর্থাৎ 2 নং থেকে 3 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। এটা হচ্ছে আগে বলে, এটা হচ্ছে খ নাম্বার। তাহলে হচ্ছে 2 নং থেকে 3 নং বিয়োগ করতে গেলে আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন দেখো আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার কাটা, আর বি স্কোয়ার কাটা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 2ab ইকুয়াল টু হচ্ছে এখানে আছে 4 থেকে 2 গেলা থাকে 2, বা আমরা পাচ্ছি হচ্ছে এ বি ইকুয়াল টু উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 2, 2 কাটলে হচ্ছে 1, সুতরাং এ বি ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো আমাদের এই 15 নম্বর ম্যাথটি শেষ। এটা হচ্ছে খ নম্বর ম্যাথের আনসার। ক এবং খ দুইটাই করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3.1-এর সবগুলো ম্যাথই সলভ করা হলো। তোমরা প্রয়োজনে এর আগের ক্লাসগুলো দেখে আসতে পারবে। এভাবে আমরা পুরো বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।